আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আমার 5300 ব্রাউন কক মুরগি আজকে বয়স হচ্ছে 35 দিন। আমি 32 দিন বয়স থেকেই মুরগির খাবারটা চেঞ্জ করছি। মোটা খাবার চিকন খাবার মিক্সার করে দিছি। তো আমি আগের ভিডিওতে বলছি এরকম মোটা খাবার কীভাবে চেঞ্জ করবেন বা চিকন থেকে মোটা খাবার যে সময় দিবেন সেটা চেঞ্জ করবেন। তো এরা আমি আগের যে ভিডিওগুলো আছে ভিডিওর মধ্যে আমি দেওয়া হয়েছে। তো আজকে মূলত কথা বলবো যাদের মুরগি বিক্রি করেন বা সোনালী ব্রয়লার কালার বাট ব্রাউন কক যে কোনো মুরগি বিক্রি করেন না কেন, তো এই বিক্রির ক্ষেত্রে যারা নগদে বিক্রি করেন, নগদ টাকা দেওয়া যায় খামারিদেরকে অথবা ডিলার যারা আছে তাদেরকে যখন নগদ ক্যাশ টাকা দেওয়া যায় তখন একটা সমস্যা দেখা দেয়। ইদানিং একটু সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে জাল টাকা। যে বিষয়টা জাল টাকা দিয়ে দেয়, তো জাল টাকা মূলত আমরা যখন 4-5টা 10টা 8-10টা বান্ডেল দেওয়া হয় তখন জাল টাকাগুলো আমরা শনাক্ত করতে পারি না কেন, যদি মুরগিগুলো বিক্রি হয় কিন্তু রাত্রির বেলা। আমরা যারা মুরগির সাথে জড়িত তাদের দিনের বেলা কিন্তু কোনো মুরগি বিক্রি হয় না। তো রাত্রেবেলা মুরগি বিক্রি করা হয় তখন তারা বিক্রি করার পরে একটু তাড়াতাড়ি থাকে, জলদি থাকে তাদের তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। তো যারা মুরগি বিক্রি করে কিন্তু বান্ডিল দেওয়া যায় কিন্তু ফাঁকাতে একটা দুইটা জাল পড়ে যায়। তো এমন সেম টু সেম আমার সাথে একটা ঘটনা এরকম হয়েছে। একটা জাল টাকা ঢুকে গেছিল। তো আমি আসলে টাকাগুলো গুনে নিছি, কিন্তু জাল টাকা পড়বে যে এটা আমি একটা আশা করি নাই। এমন এমন একটা লোকে আমার কাছে জাল টাকাটা দিছে যে ওর মাধ্যমে এটা আমি আশাই করছি না দিব। আমি শুধু টাকাটা গুনছি কিন্তু জাল হবে কিনা বা এরকম কিছু ভাবিও না, কারণ একটা হুজুর মানুষ, তার কাছ থেকে আমি জাল টাকা দেখে নিব এরকম তো কোনো ইয়ে হয় না। এই বন্ধুর মতনই ধরতে গেলে। তো আমি ওর কাছ থেকে জাল টাকাটা দেখি নাই। তো আপনারা যারা মুরগি বিক্রি করেন, চাই বন্ধু হোক চাই চাচা হোক যেই হোক না কেন, আপনারা 100% টাকাটা দেখে নেবেন। তো এখন আমরা মূলত দেখি কি টাকার মধ্যে যে 3 ডট যেটা আছে, এরকম একটা 3 ডট, যেটা এই 3 ডটের মধ্যে অনেকে ইয়া করেন, বসাতে দেখেন ঠিক আছে কিনা। এটা কিন্তু একটা জাল টাকা, দেখেন জাল টাকা এটা। তো এই টাকাটার মধ্যে 3 ডট কোন যাকে সবই ঠিক থাকে। তো আমরা এটা শনাক্ত মানে সাথে সাথে তাৎক্ষণিক বান্ডেলের মধ্যে থেকে একটা টাকা জাল কিভাবে ধরবো সেটার বিষয় হচ্ছে আপনারা যে সময় যে বান্ডিলটা দিবে, হ্যাঁ 500 টাকা বান্ডিল দেখ অথবা 1000 টাকা নোটের বান্ডিলটা দেখ, যে বান্ডিল আপনাকে দিবে সে বান্ডিলটা আপনি এরকম ভাবে একসাথে করবেন। মনে করেন এটা ভালো টাকা, এটা হলো জাল টাকা, হ্যাঁ। তো এই দুইটা টাকাকে একসাথে করার পর মানে আপনার বান্ডেলটা একসাথে করবেন, এরকম সবগুলো একসাথে মিলিত করবেন, দুনো পাশ সুন্দর করে একসাথে করবেন। তা জাল টাকাটা ও হইতে পারে মনে করেন একটু ছোট হবে আর নাইতে একটু বড় হবে। দুইটা 100% আপনার যে টাকাটা আছে আসল টাকার সাথে যে জাল টাকা এটা একসাথে কোনো সময় মিশবে না। অত একটু ছোট হবে না তো বড় হবে। এটা একটা কারণ। আপনি দেখবেন যখন বান্ডিল যখন একসাথে সমান করবেন তখন দেখবেন হইতে পারে একটা ভিতরে ঢুকে রয়েছে অথবা ছোট হয়ে রয়েছে, আর একটা অথবা মনে করেন একটু এরকম যে সাইডে একটু বাড়তি হয়ে রয়েছে এরকম পাবেন। 100% এরকম আপনি মিলাই দেখবেন। তো এটা করার পর একটা সুরত আপনি দেখবেন, একটা এটা হলো এক সুরত। আর একটা সুরত হচ্ছে দেখবেন আপনি যে এই পাশটা যেটা জাল টাকা থাকবে এটা আসলে হালকা ফ্যাকাশে ফ্যাকাশে থাকবে, বাইরে থাকবে মানে মানুষের হাত লাগার কারণে হালকা একটু ফ্যাকাশে হয়ে যায়। আর জাল টাকাটা মূলত নতুন টাকাটা দিয়ে থাকে। সবসাথে কার্যকর এই সুরত হবে যেটা আপনি মনে করেন এটা ভালো টাকার সাথে এরকম মনে করেন 100 নোট নিলেন বা 50টা নোট নিলেন, একসাথে মিলানোর পর আপনি এরকম সমান করবেন, হ্যাঁ। দুনো পাশ সমান করার পর দেখবেন হালকা একটু বাড়তি রয়েছে, দেখবেন হালকা একটু বাড়তি এরকম হয়ে থাকবে অথবা হালকা একটু ছোট হবে। যেটা দেখবেন সবগুলো টাকা এক সমান। আপনার জাল টাকাটা যখন দেখবেন একটু কম আছে, আপনি এই টাকাটা চেঞ্জ করে নেবেন, চাই জাল হোক অথবা জাল জাল না হোক আপনি এই টাকাটা চেঞ্জ করে নেবেন। এইভাবে যদি আমরা খামারের টাকাগুলো নিই তাহলে আশা করি আপনারা সবগুলো টাকা সুন্দর করে নিতে পারবো। আর টাকাগুলো দেখে নেবেন, গুনে নেবেন। এটাই মূলত আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য ছিল। কেননা আমি যেহেতু মুরগি কেনা বেচা করি এই জন্য আমার এখানে এই প্রথমে আমার জাল টাকাটা পড়ছে এরকম। আমি জাল টাকা অনেকদিনই পড়ছে কিন্তু আমি এগুলোকে শনাক্ত করতে পারছি। এমন লোকের কাছ থেকে টাকাটা নিলাম যে আমি জাল টাকা আশাই করি না, এই জন্য আমি এরকম ভাবে দেখিও না, শুধু টাকাটা করে নিয়ে চলে আসছি আর কি। তো যদি এই ভিডিওর মাধ্যমে আমাদের খামারি ভাইদেরকে যদি একটু উপকার হয়ে থাকে
আমার জন্য কাজ করে দোয়া করবেন। এখানে ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।